বেশ কিছুদিন মথুরা বৃন্দাবনে কাটিয়ে আজ বিকেলে আমরা বেরিয়ে চলেছি চিত্রকূট দর্শন। মথুরা থেকে আমরা সন্ধ্যে 6টায় স্টার্ট করি, গাড়ি ভাড়া নিয়ে যাচ্ছি চিত্রকূট। এখান থেকে চিত্রকূটের ডিস্টেন্স প্রায় 550 কিলোমিটার। আমরা চিত্রকূট দর্শন করে সেখান থেকে বেনারস বিশ্বনাথ দর্শন করে বাড়ি ফিরব। চিত্রকূট এই জায়গাটি আপনারা শুনেছেন যে রামায়ণের যে রামের যে বনবাস, সেই বনবাসে চিত্রকূটের সঙ্গে একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। আমি চিত্রকূটে গিয়ে চিত্রকূটের যে সমস্ত দ্রষ্টব্য জায়গাগুলি আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, আপনারা আমার সঙ্গে থাকবেন। এই চিত্রকূট জায়গাটি মূলত এমপি এবং ইউপির বর্ডারের মধ্যে পড়ে। চিত্রকূট যে জায়গাটা, সেই জায়গাটা এমপির মধ্যেই পড়ে। আমরা ইউপি ক্রস করে এমপি ঢুকবো। কিছুটা অংশ এমপিতে পড়ে এবং কিছুটা অংশ ইউপিতে পড়ে। আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি চিত্রকূটে পৌঁছে চিত্রকূটের যে সমস্ত দ্রষ্টব্য জায়গাগুলি আছে এক এক করে আপনাদের দেখানোর চেষ্টা করব। ভালো থাকবেন। इस ब्लॉग में आप लोग का स्वागत करते हैं। और कुछ व्यूअर्स के लिए हमको हिंदी में भी बोलना पड़ रहा है। उन लोग बताए कि आप हिंदी में भी थोड़ा बता दो। तो हम लोग आज जा रहे हैं चित्रकूट। कल हम लोग शाम को मथुरा से निकले 6 बजे। फिर हम लोग इटावा में एक होटल पे रुके थे। यहाँ पर एक पेट्रोल पंप है, इसी बुल्देलखंड हाईवे से हम लोग निकल रहे हैं। तो फिर हम चित्रकूट जाके आपको बताएंगे कहाँ कहाँ जा रहे हैं और क्या क्या दर्शनीय स्थान है। দেখুন, আমি হোটেলটা দেখাচ্ছি। এই হোটেলটায় আমরা এসে উঠেছি। একবারে আনকরা নতুন হোটেল, খুব বেশি দিন হয়নি। পার্কিং এর ব্যবস্থাও আছে, আন্ডারগ্রাউন্ড রুম রয়েছে। এখানে টুরিস্ট একটি বাস এসে দাঁড়িয়েছে। এটি মেন রোড। এটি হোটেলের রেস্টুরেন্ট। আমরা আসার পরে এখানে অর্ডার দিয়ে কিছু খাবার দাবার তৈরি করে নিয়েছি। দেখুন আজকে খাবারের মেনু কি কি আছে দেখাচ্ছি। কি কি আছে খাবারের মেনু একটু বলে দিও, কি কি আছে? আচ্ছা, ডাল আলু দিয়ে একদম টাটকা। আমরা অর্ডার দেওয়ার পরে খাবারটা তৈরি হয়ে গেল। এই আমার ছেলে এবং মেয়ে এরা পরপর বসে খাচ্ছে। এই মেয়েটির নাম বুড়ি, বয়স অল্প কিন্তু বাড়িতে আদর করে ওকে বুড়ি বলে ডাকা হয়। আমি বুড়ি বলছি, ও লজ্জায় মুখটা ঘুরিয়ে নিচ্ছে। দেখুন, এই আমার ড্রাইভার ভাই, আমাদের যিনি গাড়ি চালিয়ে নিয়ে এসছে, আমার নিতিন ভাই। আমরা এখানে সেখানে যেখানেই যাই মথুরা বৃন্দাবন থেকে, ওই আমাদের নিয়ে যায়। এটা হোটেলের রিসেপশন। হোটেলটা বেশ সুন্দর হোটেল, খুব সুন্দর একটা হোটেল। রিসেপশনটা দেখাচ্ছি। আমরা যেখানে গাড়ি ছেড়েছি তারপর থেকে আমরা অনেকটা রাস্তা হেঁটে যাচ্ছি। দেখুন আস্তে আস্তে জায়গাটা উঁচু হচ্ছে। এটা একটা अंदर लगेगा। দেখুন অনেকটা হেঁটে যাচ্ছে, উঁচু পাহাড়ের মধ্যে জায়গাটা। বেশ ভিড় আছে, দর্শনার্থীর ভিড় রয়েছে। এটা অ্যাকচুয়ালি বিন্ধ্য পর্বতের রেঞ্জ। আমরা যখন এলাম তখন বুন্দেলখন্ড হাইওয়ে বরাবর এসেছি। সঙ্গে থাকুন। দেখুন গুপ্ত গোদাবরী, এখানে প্রচুর দর্শনার্থী দাঁড়িয়ে আছেন। দেখুন অন্তত এখানে 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে দর্শনের জন্য। গুপ্ত গোদাবরী সম্পর্কে মাতাজির কাছে একটু শুনুন, উনি কি বলতে চাইছেন। गुप्त गोदावरी का यहाँ कार्यालय है और इधर ही एक गुप्त गोदावरी में यहाँ पर अब मैंने जैसे
रामचंद्र जी यहाँ रुके हुए थे और मैंने यहीं पर सीता कुंड भी है। और जैसे गोदावरी हम लोग जानते हैं नासिक में है, लेकिन जब रामचंद्र जी आए थे तब यहाँ पर आपका गोदावरी जी नासिक से यहाँ पर गुप्त रूप से नीचे से आए हैं। इसको गुप्त गोदावरी कहा जाता है। और यहाँ का जो टिकट काउंटर है, यहाँ से 25 रुपया करके टिकट मिलता है। और अडल्ट सबका, और 12 साल उम्र का नीचे है तो उसको लिए 10 रुपया। थोड़ा सा नाम कीजिए, माइक में करो, माइक में करिए। राम नाम से हमारे जीव को सुख मिलते हैं, इसीलिए हमें सभी को राम नाम का स्मरण कर जाके ही करना है। राम नाम से दुख देने वाला कर्म मिट जाते हैं। हमने जो अनंत जन्मों से जो पाप कर्म किए वो राम नाम से मिटते हैं। राम देखो विशाल लाइन, दर्शनार्थीদের विशाल लाइन। এখানে यहाँ पर भरत जी को रामचंद्र जी ने अपना पादुका दिया था इसी जगह में। এখানে স্বয়ং ভরতকে শ্রী রামচন্দ্র জি নিজের পাদুকা দিয়েছিলেন এই জায়গাটায়। গুপ্ত গোদাবরী। দেখুন গুহার তলা দিয়ে যাচ্ছে, একটা বিস্তীর্ণ জায়গা জুড়ে তলায় গুহা রয়েছে। এখানে রামচন্দ্র 11 বছর কাটিয়েছিলেন। দেখুন গুহাটা আশ্চর্য,
দাও তোমরা দুজনে দুজনে দাঁড়িয়ে যাও। খুব সুন্দর, মানে দেখো ওখানে পেছল আছে। দেখুন বন্ধুরা, গুহা কাকে বলে। এরকম গুহা ভারতবর্ষে আমি এর আগে কোনোদিন দেখিনি। বিরাট জায়গা জুড়ে গুহা রয়েছে। এখানে রামচন্দ্র তার বনবাসকালে 11 বছর কাটিয়েছিলেন। পুরো গায়ে শরীরে শিহরণ জাগছে এই গুহার মধ্যে দিয়ে যখন আমি চলাফেরা করছি, যখন এগিয়ে যাচ্ছি পুরো শিহরণ জাগছে যে ভারতবর্ষে এরকম গুহার কোথাও নেই। আমি আমার ভ্রমণকালে কোনোদিন কোথাও দেখিনি এরকম ধরনের গুহা। मनीराम और गुल्लू, मनीराम और गुल्लू थोड़े सकते वाली এবারে গুহা থেকে বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে। দেখুন গোদাবরী, গুপ্ত গোদাবরী, এই গোদাবরী জলের ওপর দিয়ে আমরা হাঁটছি। গুহার ভেতরে ভেতরে গোদাবরী বয়ে যাচ্ছি। দেখুন গুহা, দেখুন গুহার ভেতরে ভেতরে গোদাবরী প্রবহমান, অপূর্ব অপূর্ব শিহরণ জেগে যাচ্ছে শরীরে। দেখুন শিহরণ যাওয়ার মতো দৃশ্য, দেখুন গোদাবরী। কেন से आप लोग बिल्कुल भी प्रवेश ना करें, क्योंकि वहां से यात्रियों का निकलना चालू रहता है।
देखो पूरे चलिए आप लोग लाइन में लगिए, कर्मचारियों से आपको बहस करने की जरूरत नहीं है, आप लोग लाइन में लग जाइए। ध्यान से सुनना है। देखिए, हमें जो मनुष्य देह मिला हुआ है ये सदा के लिए दुख से निकलकर महासुखी होने के लिए मिला हुआ है। हमें यहाँ पे तन का दुख, मन का दुख, आगे बढ़ने वाला दुख भुगतना पड़ता है। प्रेम से करना, ऊपर कैमरा चल रहा है।